আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আরও একটি হেলথ টিপসের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আজকে আমাদের সাথে আছেন ডাক্তার ফারহানাজ রহমান, চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞ। ম্যাডাম, আজকে আপনার কাছে আমরা জানতে চাবো মেয়েদের একটি কমন সমস্যা, ব্রণ। আসলে এই ব্রণটা কেন হয় এবং কাদের হয় এ সম্পর্কে যদি কিছু একটু জানান। সালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানাজ রহমান, চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদেরকে বলবো ত্বকের একটি কমন সমস্যা, সেটি হচ্ছে ব্রণ। এই ব্রণ কেন হয়, কাদের হয়, এর প্রতিকার কি? ব্রণ সাধারণত বয়ঃসন্ধিকালের একটি ত্বকের কমন সমস্যা। একটি মেয়ে এবং একটি ছেলে যখন বয়ঃসন্ধিকালে প্রবেশ করে, তো তখন আমাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হয়। অ্যান্ড্রোজেন নামক একটি হরমোন আছে, যার অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। সেটা আমাদের শরীরে যে তৈলগ্রন্থি, যাকে আমরা সিবেসিয়াস গ্ল্যান্ড বলি, তার উপর এটাকে স্টিমুলেট করে, যার ফলে বেশি বেশি সিবাম বা তেল তৈরি হয়। এবং এই তেলগুলো আমাদের শরীরে যে হেয়ার ফলিকলগুলো আছে বা লোমকূপ, সেখানে জমা থাকে। এর সাথে যখন আমাদের শরীরের মৃত কোষ, ডেড সেল, কেরাটিন বা আরেকটা ব্যাকটেরিয়া আছে যেটা কিনা ব্রণ হওয়ার জন্য রেসপন্সিবল, প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি, এই সবগুলো মিলে হেয়ার ফলিকলের যে মুখটা, সেটাকে বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, যার ফলে এখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটাই আসলে ব্রণ। আর সাধারণত আমরা এই ব্রণের প্রাদুর্ভাবটা মেয়েদের ক্ষেত্রেই দেখি। সাধারণত 10 থেকে 18 বা 20 বছর বয়সী এদের ব্রণ ওঠার টেন্ডেন্সিটা বেশি থাকে। বাট আজকাল দেখা যাচ্ছে যে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক বেশি অ্যাফেক্টেড হচ্ছে। আচ্ছা ম্যাডাম, ব্রণটা হওয়ার পরে আসলে এটার মানে যখন একটা মেয়ে বা ছেলে দেখবে যে তার মুখে ব্রণ হচ্ছে, তারপর পরবর্তী প্রথম স্টেপটা তার কি করণীয়, কি করা প্রথম উচিত? কথা হচ্ছে, ব্রণ যে হচ্ছে এটা কিছু কারণ আছে, আমি এই আচ্ছা। কারণগুলো একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। জি। সাধারণত ব্রণ হওয়ার ক্ষেত্রে একটা জেনেটিক্যাল টেন্ডেন্সি থাকে। দেখা যায় যে তাদের মা খালাদেরও বা অন্য ফ্যামিলির অন্য কেউ একসময় কোনো না কোনো সময় ব্রণে এফেক্টেড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে। তারপর হচ্ছে যেটা বললাম, হরমোনাল চেঞ্জেস এর কারণে অনেক মহিলারাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা পিসিওএস বলে থাকি, পিসিওএস এ ভুগে থাকেন। সেখানে ব্রণের পাশাপাশি আরো কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়, যেমন হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া, চুল পড়ে যাওয়া, ঘাড়ে বা বগলে কালো দাগ হওয়া, ঠিক আছে? আর হচ্ছে এছাড়াও অনেক প্রেগনেন্ট মেয়েরাও প্রেগনেন্সিতেও হচ্ছে ব্রণের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যায়। এছাড়াও আরেকটা বড় বিষয় হচ্ছে এখনকার দিনে যেমন লাইফস্টাইল। আমাদের যাদের লাইফস্টাইল মডিফিকেশনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত ঘুম, অনিদ্রা, আহ, বেশি বেশি জাঙ্ক ফুড ইনজেস্ট করার টেন্ডেন্সি, অতিরিক্ত মেকআপ, প্রসাধনী এগুলো ইউজ করা, এগুলোর কারণে ব্রণ হতে পারে। আরেকটা বিষয় জানতে চাবো, আসলে ব্রণটা কি শুধু মুখে হয় নাকি শরীরের অন্য যে কোনো স্থানে হতে পারে? আর আর কি কি কমপ্লেইন নিয়ে আসলে রোগীরা আসে আপনাদের কাছে? ব্রণটা সাধারণত আমাদের শরীরে যে সমস্ত জায়গায় সিবিসিয়াস গ্ল্যান্ড বেশি, মানে তৈলগ্রন্থি বেশি, সেই জায়গাগুলোতেই ব্রণ বেশি হয়। সেটা আমাদের ফেসের যে আমরা বলি একটা টি জোন, যেমন কপাল এবং নাক, থুতনি, এই জায়গাগুলোতে ব্রণটা টেন্ডেন্সি বেশি। এছাড়াও ফেস ছাড়াও আমাদের শরীরের যে কোনো জায়গায় ব্রণ হতে পারে, কিন্তু কমন সাইটগুলোর মধ্যে হচ্ছে বুকে, পিঠে, ঘাড়ে, মাথায়, এবং এছাড়াও আমাদের যে শোল্ডার বা হচ্ছে আমরা যেটাকে বলি আর্ম, সেখানেও হতে পারে। তো প্রথম প্রাথমিক পর্যায়ে ব্রণগুলো সাধারণত ছোট ছোট দানার মতো থাকে। তো সেখানে যখন ইনফ্ল্যামেশন হয়, সেখানে যখন প্রদাহ হয়, তখন এই ব্রণগুলোতে পুঁজ জমে সেটা নোডুলোসিস্টিক অ্যাকনিতে পরিণত হয়। তো সেক্ষেত্রে পেশেন্টের অনেক বেশি পেইন থাকতে পারে। সাথে অনেক পেশেন্ট কমপ্লেন করে যে তাদের এখানে ইচিং হয়, মানে চুলকানিও হতে পারে। কোশ্চেন, মানে এই ব্রণটার চিকিৎসার জন্য আসলে আমরা কিভাবে আসলে চিকিৎসাটা করব, আর চিকিৎসা করলে কি আসলে এই ব্রণটা কি ভালো হয়, বা এই চিকিৎসার আধুনিক চিকিৎসা পদ্ধতিটা কি, এ সম্পর্কে একটু জানতে যাব। জি, ব্রণ অবশ্যই চিকিৎসা করলে ভালো হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আগে আসতে হবে। অনেকেই যেটা করেন, অনেক দেরি করে আসেন। দেখা যায় যে ব্রণ ভালো হয়ে গিয়েছে কিন্তু ব্রণের গর্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ব্রণের চিকিৎসাটা অবশ্যই অবশ্যই কঠিন হয়ে পড়বে।
তো প্রথম প্রাথমিক পর্যায়ে যদি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় পেশেন্টের জন্য। ব্রণের চিকিৎসায় আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমত অবশ্যই তাকে আমরা একটু ওরাল মেডিকেশনস দিব। সেটা হচ্ছে যেহেতু এটা ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এখন আধুনিক চিকিৎসা হচ্ছে রেটিনয়েডস, আইসোপ্রেটিনয়েড ব্রণের চিকিৎসার জন্য খুবই কার্যকরী। এর পাশাপাশি হচ্ছে আমরা কিছু টপিক্যাল মেডিসিন দেই, সেটা হতে পারে রেটিনয়েডস, সেটা হতে পারে অ্যান্টিবায়োটিক। এছাড়াও আরো অনেক কম্পোজিশন আছে যেটা দিলে আমরা ব্রণ ভালো করতে পারি। এছাড়াও এর পাশাপাশি আরো আধুনিক পদ্ধতি আছে যেটা হচ্ছে কেমিক্যাল পিলিং, সেটা করলে ব্রণ আরো দ্রুত ভালো হয়। কিন্তু ব্রণের চিকিৎসা অবশ্যই দীর্ঘমেয়াদী ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম।